মুখোশের আড়ালে থাকা ভদ্র জাপানকে নিয়ে কিছু কথা বলতে চাই। সবাইকে হত্যা করে দাও, সবকিছু পুড়িয়ে ছারখার করে দাও, সবকিছু লুট করে ফেলো। কারা বলেছিল? জাপানিরা বলেছিল। পৃথিবীর সব থেকে ভদ্রের তালিকায় থাকা দেশটির নাম বলতে গেলে বলতেই হয়, বলতে বাধ্য হব এক শব্দে, জাপান, জাপান, জাপান। কিন্তু কয়জনই বা জানি দেশটির ভয়ঙ্কর অতীতের নানান রকম বর্বরতার ইতিহাস, অত্যাচারের ইতিহাস, মুসলমানদেরকে শেষ করার ইতিহাস। পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র জাপান, প্রশান্ত মহাসাগরের বুকে জাপান সাগর, পূর্ব চীন সাগর, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার পূর্ব দিকে উত্তরে ওকোতস্ক সাগর থেকে শুরু করে দক্ষিণ পূর্ব চীন ও তাইওয়ান পর্যন্ত প্রসারিত। এদেশের রয়েছে বেশ সুনাম, বেশ সুখ্যাতি। তবে এই সুনামের যে একটা করুণ ইতিহাস থাকতে পারে, সে ব্যাপারটা কি আমরা কখনো চিন্তা করেছি? আমাদের মাথায় এসেছে? কখনো কল্পনা করেছি? আমরা কি সে দেশের পূর্ব ইতিহাস ঘেঁটে দেখার চেষ্টা করেছি একবার হলেও? জাপান এক উন্নত রাষ্ট্র, তা মেনে নিতে আমাদের কোনো আপত্তি কি আছে? কোনো বাধা আছে? নেই। এখন এই বর্তমান সময়ে তাদের যে আচরণবিধি লক্ষ্য করা যায় তা আসলেই প্রশংসনীয়। কিন্তু তারা কি তাদের পূর্বের কুকর্মের জন্য একবারও কি মাপ চেয়েছে অথবা লজ্জা পেয়ে অনুতপ্ত বোধ করেছে? আপনি কি দেখেছেন? আমি দেখিনি। বিভিন্ন তথ্য মতে বিভিন্ন সূত্র থেকে জানতে পারি জাপানে ইসলামের প্রবেশ ঘটে প্রায় 17 শতকের দিকে। সেদিকে আমরা যাচ্ছি না, সে ব্যাপারে কথা বলবো অন্য কোনো এক সময়। যে দেশের পাসপোর্ট ভিসা একবার পেয়ে গেলে সারা বিশ্বে শুধুমাত্র টিকিট কেটেই প্রবেশ করা যায়, সে দেশেও যে হাজার হাজার মুসলিমকে হত্যা করে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে, সেই হিসাব আমরা কয়জন রাখি? সেই হিসাব কি কখনো আমরা রেখেছি, রাখার চেষ্টা করেছি? ভাবুন তো, যে দেশে ইসলামের আগমন 3 থেকে 400 বছরের মাত্র, সেই দেশে মানুষের দ্বারা 40,000-এরও বেশি মুসলিম হত্যার শিকার হয় এই স্বল্প সময়ে। নেহাতি কম কিন্তু নয়, কিন্তু জনসংখ্যার ভিত্তিতে অনেক 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 অনেক। জাস্ট ভাবুন, মুসলমানরা নিজেদের মতো করে ধর্ম পালন করছে, নিজেদের গণ্ডিতেই বেড়ে উঠছে, নিজেদের মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছে। এমত অবস্থায় জাপানি বাহিনী ছোট্ট কোনো এক কারণে ঝাঁপিয়ে পড়েছে নিরীহ নিরপরাধ মুসলিম জনগণের ওপর। সে দেশের রাজা লেলিয়ে দিয়েছে কুকুরের মতো, সে দেশের রাজা লেলিয়ে দিয়েছে ভয়ঙ্কর এক দানবের বাহিনী, যাদের কবলে করতলগত হতে হয়েছিল হাজার হাজার আমাদের মা, আমাদের বাপ, আমাদের ভাই, আমাদের বোনদেরকে। সেখানকার মসজিদ, মাদ্রাসা যা কিছু ছিল সবকিছু গুড়িয়ে দেওয়া হয়েছিল, জোরপূর্বক ভাবে বন্দি করে অত্যাচার করা হয়েছিল। অত্যাচার শেষে দেশ ত্যাগ করতে বাধ্য পর্যন্ত করেছিল তারা। আমরা কিভাবে ভুলতে পারি সেই ইতিহাস, সেই অত্যাচারের কথা? যে নির্যাতনের ইতিহাসের প্রেক্ষাপট রয়েছে, সেগুলো কি করে ভুলতে পারি? উইকিপিডিয়া নিজে বলছে জাপানি বাহিনী রোহিঙ্গা মুসলমান ও ভারতীয় মুসলমানদের উপর নির্যাতন করেছিল, নির্যাতন, ধর্ষণ ও অত্যাচার করেছিল। তারা ব্রিটিশ ভারতে হাজার হাজার রোহিঙ্গা বাংলায় বহিষ্কার করেছিল। হাজার হাজার রোহিঙ্গাদের বিরুদ্ধে জাপানি গণধর্ষণ, জাপানি ধর্ষণ ও নির্যাতনের বেশ শক্ত অভিযোগ রয়েছে। সে সময় 22,000-এরও বেশি রোহিঙ্গা মুসলিম ভারতের সীমান্ত পাড়ি দিয়ে নিজেকে বাঁচাতে ভারতে অনুপ্রবেশ করতে বাধ্য হয়। তার কারণ কি ছিল? জাপানিদের অন্যায় অত্যাচার থেকে বাঁচতে, একটু সুখ দেখতে। সেখানে দেখা যায় প্রায় 40,000-এরও বেশি রোহিঙ্গা অবশেষে বার্মা ও জাপানি বাহিনী দ্বারা গণহত্যার পরে চট্টগ্রামে পালিয়ে যেতে সক্ষম হয়, শুধুমাত্র বাঁচার আশায়। ব্রিটিশ প্রতিবেদন বলছে, গণহত্যার পরে আমরা যে এলাকাটি দখল করেছিলাম তা প্রায় সম্পূর্ণ মুসলমানদের দেশ, মুসলমানদের গ্রাম, মুসলমানদের এলাকা। এইবার আসি হুই মুসলমানদের উপর জাপানিদের অত্যাচারের ব্যাপারে কিছু কথা। ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা হুই মুসলমানদের বিরুদ্ধে এক কঠোর নীতি জারি করে বসল। কি নীতি? যার নাম দেয় তারা হত্যা নীতি। এবং সেই নীতি অবলম্বন করে হাজার হাজার মুসলিমকে হত্যা করে বসে। বহু মসজিদ, বহু মাদ্রাসা ধ্বংস করে ফেলে একদিনে, এক রাতে, এক সময়ে। ওয়াই লেই এর মতে পরিসংখ্যানে দেখা যায় 1942 সালের এপ্রিলের মধ্যে জাপানিরা মিনিমাম 220-টিরও বেশি মসজিদ ধ্বংস করে ফেলেছে, অগণিত হুই মুসলমানকে হত্যা করে ফেলেছে। এমনকি নানকিং এর ধর্ষণের পরে নানজিং এর মসজিদগুলো লাশে ভরে গিয়েছিল, রক্তে কি হয়েছিল কল্পনা করেন একবার। আর সেই সকল লাশ ছিল মুসলিম জনগণের। জাপানিরা হুই মুসলিমদেরকে বেড়া জালে ফেলতে অর্থনৈতিক নিপীড়নের নীতিতে কঠোরতা আরোপ করে। এতে করে অনেক হুই পরিবার, অনেক হুই মুসলিমরা বেকার হয়ে যায়,
গৃহহীন হয়ে পড়ে যায় এবং পালিয়ে যেতে বাধ্য হয়। এছাড়াও অনেকটাই ভেঙে পড়ে ওই সম্প্রদায়। পাশাপাশি আরেকটি নীতি তারা চালু করে, যার মধ্যে কি ছিল? তার মধ্যে ছিল শূকরের মাংসের চর্বি দিয়ে মসজিদের দাগ কাটা, মসজিদটা ভিজিয়ে দেওয়া এবং হুইদেরকে জোরপূর্বক শূকরের মাংস খাওয়ানো। কল্পনা করেছেন? তাদের দ্বারা দাচাং এর হুই মুসলিমরা গণহত্যার শিকারে পরিণত হয়। এই ইতিহাস কি আমরা জেনেছি? টোকিওতে মসজিদ নির্মাণের সময় জাপানি সৈন্যরা শত শত মসজিদ ধ্বংস করে দেয়। আমরা কি কখনো ভেবেছি? এবং চীনের কয়েক হাজার হুই মুসলমানকে হত্যা করে বসে তারা। আপনি কল্পনা করেন, এই সভ্য হচ্ছে জাপান। জাপানে ইসলামের ইতিহাস খুব বেশি দিনের পুরনো নয়, যার এই অল্প সময়েও বেশ মারাত্মক মারাত্মক গণহত্যার শিকার হতে হয় আমাদের মা, বাবা, ভাই, বোনদেরকে, হাজার হাজার নিরপরাধ মুসলিম জনগণকে। তাদের একমাত্র লক্ষ্য ছিল মুসলিমদের উৎখাত করে জায়গা দখল করা, নিজেদের রাজত্ব টিকিয়ে রাখা। মুসলমান মুক্ত দেশ গড়াই তাগিদেই হয়তো চালিয়েছিল এত নির্মমতা, এত বর্বরতা, এত নির্যাতন।